আমি এটা কি করে মেনে নিচ্ছি, মানে তাদের কমেন্টগুলো এরকম ভাবো যে তুমি কি করে মেনে নিচ্ছ তোমার ননদ এখানে দিনের পর দিন পড়ে রয়েছে। একটা কথা বলি, ননদটা আমার, আর আমার ননদ আমাদের এই বাড়িতে থাকবে কি না থাকবে সেটা সম্পূর্ণ আমাদের মতামত, আমরা সেটা বিচার করব বা ডিসিশন নেব। তো আমার মনে হয় এই পার্সোনাল বিষয়গুলো খুব একটা না ঢোকাই ভালো, খুব একটা না জাজ করাই ভালো, কারণ সবারই একটা পার্সোনাল লাইফ থাকে, সবারই একটা পার্সোনাল জীবন থাকে। হ্যাঁ, দোষ, এটা তোমাদের দোষ। আজকে খনি এই কন্টেন্টটা বানাচ্ছে, এই যে পার্সোনাল লাইফে সবকিছু জিনিস, এই প্ল্যানটা একমাত্র তোমরা হচ্ছে পরিকল্পনা করে দিয়েছো। কেন বলছি শুনতেই পেলে কথাটা, কেন বলছি? সত্যি কথা বলতে আজকে তোমাদের জন্য এই কেচ্ছা কেলেঙ্কারিটা দেখাচ্ছে খনি, বুঝেছো? কেন খনির মানে খনি এটা চাইছিল না, কিন্তু আজকে তোমাদের জন্য ভিউয়ার, তোমাদের জন্য আজকে তোমাদের জন্য এই প্ল্যান, এই চক্রান্ত, এই টপিক, এই হচ্ছে স্ক্রিপ্ট, সব তোমাদের জন্য। আজকে যত ঝামেলা ঝগড়া যা হচ্ছে সমস্ত কিছু তোমাদের জন্য। কেন বলছি? সত্যি না বলে থাকতে পারলাম না, তাই বলছি। এটা কেন বলছি সবটাই জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। সবাই বলবে যে তোমরা ক্যামেরা ধরে ঝগড়া করতেছ, সবাই বলবে যে শাশুড়ি শয়তান, আমাকে শয়তান, আমাকে ফেলে দিতে করি না। আমি সব ধরে বাইক করে দিচ্ছে, দূর করে করে সব ফেলে দিচ্ছে। এখন ওকে বন্ধ করতে হবে, ওকে ঝগড়া করা বন্ধ করতে হবে। আমি যদি এখন বলি খালি বলবে যে বুড়ি বিটি, হ্যাঁ ত্যান শয়তান ময়তান, অসুস্থ ছেলের পিছনে লেগেছি, অসুস্থ ছেলের পিছনে লাগতে যাবো কিসের জন্য? সে আমার সন্তান না? আমার বলেছি না আমার 4টে সন্তান, 4টে আমার সন্তান। হ্যাঁ, তাহলে আমি কি একজনকে মাথায় তুলবো আর একজনকে ফেলে দেবো? হ্যাঁ না, ও করবো এবার বলতে পারো কিসের জন্য? কি বলতে আমি যে কয়দিন আসি সেই কয়দিন এরা ছাড়বে না। আমি গেলে তারপরে একটু শ্বাস করা থাকবে, সবই তোমার থাকবে। বলে আমি চলেই যাব, আরে বাবা চলেই যাব, আমি কি থাকবো না? থাকতে দিলে তো কেন আমি বেরোবো? কিসের জন্য আমি বেরোতে যাবো? তোমার সাথে বেরোতে যাবো কেন? আমি যে লাঠি যেটা খেয়ে ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো আমার বাড়ি ঘর থাকতে? আমি যতদিন বেঁচে থাকবো নিজেই আমি করে থাকবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথাটা হচ্ছে যে খনির এই টপিকটা মাথায় আসলো কি করে? খনির এই টপিকটা কেন মাথায় আসলো? তোমরা কিন্তু সাহস জুগিয়েছো, এই মানুষটাকে প্রেরণা জুগিয়েছো। আজকে এই টপিকে তারা কোনোদিনই ভিডিও বানাতো না। আজকে যখন খনিকে তার ননদের বিষয়ে কেউ একজন কমেন্ট করেছিল, তার পরিপ্রেক্ষে কিন্তু কমেন্টটা এই রিপ্লাই পেয়েছে। তো রিপ্লাইটা কিন্তু খনি এইরকম করে রিপ্লাই দিয়েছিল, মনে আছে? তো তখন মনে করলো যে একের পর এক কমেন্ট একদম সেম টু সেম আসছে। এটা অবভিয়াসলি মাসখানিক আগে। তো একের পর এক কমেন্ট আসছে, তোমার বাড়িতে তোমার ননদ কেন আছে? এই যে একটা কৌতূহল, একটা প্রশ্ন। তখন দেখা গেল স্ক্রিপ্ট রাইটার রীতিমতো বসে থাকে, তাহলে এই টপিকটাকেই কাজে লাগানো যাক, চলো খেলা শুরু করি। তাই এই টপিকটাকে কাজে লাগিয়েছে। দেখো একটা কথা বলি, রীতিমতো দীর্ঘদিন ধরে এই একটা টপিক, যেটা ঝামেলার টপিকটা চলছে, এটাতে কিন্তু মোটা অঙ্কের টাকা আসবে এবং ভিউজও পাচ্ছে তো পাচ্ছে। সবাই জানো তোমরা যে যেমন মোটা অঙ্কের টাকাটাও আসবে তেমনি ভিউজও পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ননদের চ্যানেলটাও দাঁড় করিয়ে নিচ্ছে। ননদ কিন্তু এলাবেলা, তো ননদ নিজের সংসারের কোনো কিছুই কোনোদিন ভালোভাবে দেখাতে পারেনি, কিন্তু আজকে ননদ দেখেছো যে কাপড় জামা ব্যাগ যখন ফেলে দিল, একটা মানুষের অবভিয়াসলি রাগ ধরবে। কেননা যখন দেখাচ্ছে তোকে জ্বলাবো, তোকে জ্বলাবো, তোকে জ্বলাবো, এই যে কথাগুলো বলছে, তখন কিন্তু বেশ রাগে রাগে বলছে। যখন ক্যামেরার সামনে, তোমাদের সামনে, আমাদের সামনে বলছে, তখন বেশ কিন্তু রাগে রাগে বলছে। অথচ সামনে খানে সে একদম ম্যাও 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 করছে, তাই তো? একটা মানুষের রাগ হয় যখন আমার কোনো ব্যাগ জামা কাপড় আমার নিজের বাড়ির লোক ছুঁড়ে ফেলে দিচ্ছে, হ্যাঁ, আমার নিজের ভাই বউ ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন সেই জিনিসটা ভাবনা চিন্তা করো তো, রাগ হবে না? রিয়াকশন হবে না? কেননা ওখানে কিন্তু মা উপস্থিত ছিল তো। তাহলে এটা কিন্তু গটাপ কেস, পুরোটাই গটাপ
সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। খনি মাত্র একটা কমেন্টের রিপ্লাইটা যদি এইরকমভাবে দিতে পারে, তাহলে তাও ভাবনা চিন্তা করো যে সে কি করতে পারে, তাই না? সে কি করতে পারে আর কি না করতে পারে, তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখো। আমি তো বুঝতে পেরে গেছি প্রথম দিন থেকেই যে স্ক্রিপ্ট রাইটার অবভিয়াসলি ন্যাংরা, অবভিয়াসলি স্ক্রিপ্ট রাইটার ন্যাংরা। তাহলে খনি কিন্তু রীতিমতো তার এই যে কমেন্টের মাধ্যমে তার রাগটা প্রকাশ করেছিল, 1 মাস আগে রাগটা প্রকাশ করেছিল যে আমার বাড়িতে আমার ননদ থাকছে, তোমাদের তাদের কি হচ্ছে। কিছু পার্সোনাল জিনিসও হচ্ছে তোমাদের কাছে আমি কোনোদিন শেয়ার করি না। কেন করছি? এই যে এই কথাগুলো অ্যাকচুয়ালি পুরো ভিউয়ারদের কাছ থেকেই আসে, তাই না? আজকে টপিক দিয়েছো তোমরা, অ্যাকচুয়ালি ধরো প্লেট সাজিয়ে দিয়েছো, এই যে ঝগড়া ঝামেলা হচ্ছে যেগুলো, তো এই প্লেটটা কে সাজিয়ে দিয়েছে? তোমরা সাজিয়ে দিয়েছো। তাহলে তোমাদের বলো, এই তোমরা যদি এরকম প্লেট সাজিয়ে একটা মানুষের কাছে প্রেজেন্ট করো, সেই মানে খাবে না, গিলবে না? সেইটাই করছে, বুঝেছো? কেননা ওর মায়ের কথাবার্তা শুনে অবশ্যই আমরা বুঝতে পেরে গেছি যে এই যে ভিগি বিল্লির মতো ও রীতিমতো সিঁড়িতে দাঁড়িয়েছিল, কিন্তু প্রথম দিন আমরা দেখলাম রীতিমতো চোপাত দেখাচ্ছিল, আজকে কোথাও না কোথাও ম্যাও ম্যাও করছিল। কি বলবে, মানে স্ক্রিপ্টটা মুখস্থ করেনি। যাই হোক, খনি কিন্তু এতে এক্সপার্ট বলতেই হবে, কেননা খনির ক্যামেরা ধরা স্টাইল, ঘোরানো স্টাইল আমরা জানি যে কোথায় কাট করতে হবে, কোথায় কি করতে হবে। একবার নয়, দ্বিতীয়বার, 4 বার, 5 বার, এটা কিন্তু পুরোটাই স্ক্রিপ্ট রাইটারের কাজ। তো খনি কিন্তু ক্যামেরা ধরে ভিডিও করে নেয়, যেখানে কাট করার সেখানে কাট করে দেয়, যদি ভয়েস ওভার করতে হয় তখন কিন্তু খনি করে, এটা কিন্তু মানতেই হবে। তো সেটাই হচ্ছে কথা। আমি একটা কথা বলি, মানুষ এতটাও বোকা নয়, প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। একজন আমাকে কমেন্ট করেছে, আচ্ছা তুমি যে বলছো তার কোথায় প্রমাণ আছে? আমি বললাম তুমি এক কাজ করো, তার পাড়াতে গিয়ে রীতিমতো একদম এই প্রমাণটাই করো। আমি কি বলছি সেটা দেখো না। সেই মানুষগুলো যে নাটক করছে সেটা অবভিয়াসলি সবার সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আজকের ভিডিওতে। এবং সেই মানুষগুলোকে যাচাই করতে গেলে তার পাড়াতে যেতে হবে, তাই তার পাড়াতে যান, অবশ্যই তার পাড়াতে গিয়ে জাসুসি করেন। এবং আমাদেরকে ইনফরমেশন অনেক মানুষে দেয়, কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, তাই না? তো এটাই হচ্ছে কথা। একটু ভাবনা চিন্তা করেন, বুঝতে পারলেন? যান, পাড়াতে যান, ভালো করে দেখে নিন, কেননা ওখানকার অনেক সিসিটিভি ক্যামেরা আছে যেগুলো মানুষের মাধ্যমে, মানে 2টো চোখ সিসিটিভি ক্যামেরা, তাই না? আমরা পাড়ার যত যা হয়, যদি কেউ হচ্ছে ফুস করেও পাদে, সেও কিন্তু সিসিটিভি ক্যামেরায় ধরে নেয়। তো সেই রকম, তো যে ওই যে অমুকজনা অমুকভাবে পাদলো, খনিকার ননদ দুম করে পাদলো, এরকম ব্যাপার, বুঝতে পারলে তো? ব্যাপারটা হচ্ছে এরকম। দেখো, আজকে এই যে টপিকটা পেয়েছে একমাত্র তোমাদের জন্য, যে তোমাদের এই টপিকটায় ইন্টারেস্ট জাগছে। যখন এই জিনিসটা দেখলো যে আমি ননদের ব্যাপারে মুখ খুললাম, কেন আমার বাড়িতে এসছে ননদ, এই ননদকে তাড়াতে বাধ্য হলাম, এই যে কথাগুলো কিন্তু তোমাদের ভেতর থেকে এসেছে। আজকে কিন্তু নিজের মন গড়া কাহিনী নয়। এই যে স্ক্রিপ্ট রাইটার রীতিমতো সে একদম নিখুঁতভাবে একমাত্র খনি পারবে, ওর দ্বারা হবে না। সেই জন্য ওখানে একটা রিয়াকশন হতো, যখন ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল, ধুমতা না 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 না, ধুমতা না 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 না, ধুমতা না 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 না, ক্যামেরা যাবে এখানে ওখানে 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 ওখানে, একবার যাবে মায়ের চোখের কাছে, একবার যাবে খনির ননদের কাছে, একবার যাবে খনির কাছে, তাই তো? ক্যামেরাম্যান একদম বোকা, ক্যামেরাম্যানও বোকা, হাদালালা, প্রেম করতে জানে, হ্যাঁ, নোংরামি করতে জানে, অথচ ধুমতা না 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 না, ধুমতা না 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 এরকম করে যাবে। তো সেইটা নিয়ে যায়নি। তো একবার রিয়াকশনটা দিদিমার, একবার রিয়াকশনটা মার, একবার রিয়াকশনটা মামি, এইভাবে তুলতে হতো, জানিস? এতে বেশি ভিউজ হতো, বুঝলি? ওই একভাবে দাঁড়িয়ে আছিস, ও হি এরকম করছে, তা তোর হচ্ছে মা যে হি করে দিল, ও তোর মা যে হেসে হেসে কথা বলছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। রিয়াকশনে কিন্তু সমস্ত কিছুই বোঝা যায়। একটা মানুষের ব্যাগ ছুঁড়ে ফেলে দিল, কাপড় জামা ছুঁড়ে ফেলে দিল, সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিল, তখন কিন্তু তার মাথাটা অবভিয়াসলি গরম হয়ে যাবে। কেননা যেখানে জামা কাপড়গুলো পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপর ভাঁজ করে রাখা রয়েছে, তাই কি না? এই কিন্তু মেন ব্যাপার। তাহলে আজকে খনির
রাগটা কিন্তু সেইভাবে হচ্ছে ছিল বেশ, যে জানে যে আমি ওই রান্নাবান্না দেখিয়ে পুরো ডিম চুলোই যাক। তাই দেখছি যে এই রান্নাবান্না দেখি আর কেউ কিছু ভিউজ দিতে আসে না। তো কি করি এখন, মেন হচ্ছে ওই বাচ্চাটাকে দেখায়, ওর ভাসুরের বাচ্চা, ওর বাচ্চাটাকে দেখিও ওরকম হয়, সেরকমই আসে। তো এখন মেন কথা হচ্ছে কুটকাচালি করতে হবে। তাই কুটকাচালি করো, শাশুড়ি আর বৌমা আর ননদ আছে যখন, তখন কুটকাচালি করো। দেখো আমি একটা কথা বলি, তার আর একটা বোনও আছে, এই যে জলের না আর একটা বোনও আছে, তাহলে আর একটা বোন কেন চুপচাপ? একটা জিনিস দেখো, সবসময় ভাবনা চিন্তা করবে, তার জলের আর একটা বোন আছে, সে কিন্তু চুপচাপ কেন না? তো এইগুলো জানে যে পুরোটাই স্ক্রিপ্টেড, তাই তো, পুরোটাই স্ক্রিপ্ট, এবং স্ক্রিপ্ট করে লিখে তারপরে সব কিছু মানে শোনাচ্ছে, এটা পুরোটাই জানে। তাহলে অবভিয়াসলি যে এইগুলোতে আর ভেতরে ইনভলভ হতে চাইছে না, তাই না? দাদার বাড়ি ফ্যামিলিও, দাদাও কিন্তু ইনভলভ হতে চাইছে না, কেননা আমরা জানি যখন কোনো অশান্তি ঝামেলা হয় দাদা কিন্তু সামলায়, তাই না? দাদা হচ্ছে চ্যাংতলা করে জলকে ওপরে তুলে নিয়ে যায়, চ্যাংতলা করে নিচে নামায়, সব দাদা করে। তাহলে দাদার উপরে কিন্তু পুরোটাই ভরসা। কে বলেছে? তার ননদই বলেছে যে দাদার মতন মানুষ মানে বিশ্ব ঘুরে পেলেও পাবো না আমরা, কেননা বাবা যতটা জন্ম দিয়ে কর্ম করতে পারেনি, দাদা তার থেকে দ্বিগুণ করে দিচ্ছেন। এই কথাটা কিন্তু বলেছে, এটা মানতেই হবে। তাহলে খনিকার এই জিনিসটা, এই রিয়াকশনটা কখনোই আসতো না। এরা সবাই সবার উপরে জান নিজাবার কর দেতা হয়, ওই যে জান ভি দে সাকতা হয়। কিন্তু এরা আমরা দেখেছি যে যখন খনিকে কেউ কিছু বলতো তখন কিন্তু এর বড় ননদও বসে পড়তো এবং ছোট ননদও বসে পড়তো, আমরা দেখেছি। তো এখন তার ওই যে আর একটা বোনের কিন্তু কোনো রিয়াকশন নেই, কেননা একটাই জিনিস দেখো, সেও কিন্তু কন্ট্রোভার্সি করছে, তার কমেন্ট নিয়েই করছে যে তার শাশুড়িকে নিয়ে একদিন আগেও কিন্তু কন্ট্রোভার্সি করেছে এবং তার শাশুড়িকে নিয়ে এইরকম কথা বলে কিন্তু কন্ট্রোভার্সি করেছে। অথচ তার দিদির ব্যাপারে এবং তার বাপের বাড়ির সম্বন্ধে কোনো একটা কথাও কিন্তু বলেনি। তার মানেটা কি বুঝতে হবে তো? আসলেই সব কিছুই ঢপের চপ, ঠিক আছে? মানুষকে গেলানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু মানুষ অতি সহজে কি গিলতে পারে? নাট্যমঞ্চে নাটক ফ্যামিলির লাইফস্টাইল মানে সত্যি মিথ্যাবাদী ফ্যামিলির মিথ্যা লাইফস্টাইল। হ্যাঁ, আগেও আমরা বলতাম মিথ্যা লাইফস্টাইলের মিথ্যা ভঙ্গিমায় মিথ্যা কথা বলে একদম পুরো পারফেক্টলি নাটক করে যাচ্ছে। আরে মানুষ কেউ বোকা নয়, ঠিক আছে? খনি, তোমার লজ্জা করা দরকার। ওই যে জামা কাপড়গুলো ফেলে দিয়ে তুমি এখানে কিছু দেখাতে পারলে কি? তোমার ননদের রিয়াকশন কিছুই ছিল না, মনে হচ্ছে সেই হচ্ছে বিষ ফেলে দিয়ে সাপটা যেমনি লেতিয়ে পড়ে, তো সেই রকম সাপের মতনই ছিল সে, পুরোটাই মানে এরকম ব্যাপার। তো কোনো রিয়াকশন ছিল না তার। একটা মানুষের সঙ্গে লড়ছো, একটা মানুষের সঙ্গে কথা কাটাকাটি চলছে, একটা মানুষের সঙ্গে যে মানুষটা তোমার ননদের সঙ্গে কথা কাটাকাটি চলছে, অথচ ননদ তোমার সঙ্গে কোনো কথা কাটাকাটি করছে না। একটা ঝামেলার একটা মানে ইয়ে থাকবে তো, যে তুমি বলবে ও বলবে তুমি বলবে, নয়তো তোমার ওই শাশুড়ি আছে ওখানে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে এরকম জিনিসগুলো করলো। সব ক্যামেরা অফলাইনে, মানে সব ক্যামেরা পেছনে করো সামনে করো না, এরকম করে বলতে লাগলো। তার মানে ভাবো, তাই না? তার মানে ভাবতে হবে যে এরা কতটা নাটকবাজ ফ্যামিলি, মিথ্যা লাইফস্টাইল। সত্যি আমরা এমনি বলতাম না, মিথ্যা লাইফস্টাইলে মিথ্যাই কিছু দেখাতে হচ্ছে, কেননা ভিউজ আর্নিং পয়সা নেই ভাই। সব বড় বড় ব্লগারদেরও টাকা পয়সা গেছে গা, ঠিক আছে? তো সেই জন্য প্রমাণ সমেত তোমাদেরকে তুলে ধরলাম আজকে তোমাদের জন্য। তারা এই নাট্যমঞ্চে এসেছে এবং এই নাটকটা করতে বসেছে আজকে তোমাদের জন্য কিছু ভিউয়ার্সদের জন্য। তোমরাই বলেছো, তোমরাই যে নাটক করো, ননদ কেন বাড়িতে। ভাই, ননদকে মারধর করে ননদের পর তাড়িয়ে দেয়। ননদের বরের তো সিটকি, শরীরে নাই মাংস, তবুও মারতে জানে বেশ। হ্যাঁ, তাই এইরকম ননদকে ভেদা, যেখানে বসে পাক করে বসে পড়ে, সে মনে হচ্ছে জলস্থি বসে গেছে, আর উঠতে পারবে না, নড়তে চড়তেও পারবে না। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। সত্যি এইরকম ননদকে হচ্ছে রীতিমতো সে খাওয়ানো দাওয়ানো থেকে আরম্ভ করে খেলেও ফুরাবে না।
বুঝেছো? কেননা তার খনিকার বাড়িতে আমরা দেখেছি বেশ অনেক করে মাংস আছে, একদম গামলা ভর্তি করে করে মাংস, এবং হচ্ছে মাটন, চিকেন, মানে ডাল তো হয় না, বেশিরভাগ এইসব হয়, রিচ খাবার, তারপরে আবার হচ্ছে ইলিশ মাছ, এইসব হয়। তো কেউ একজন পাতে যে পড়ছে না কিংবা খেতে পারবে না, কিন্তু সেটা নয়। দেখো যত যাই হোক না কেন, ননদের মেয়ের কিন্তু কথা কিন্তু ও বলছে, যাও যাও তুমি বেরিয়ে যাও, আমি হচ্ছে আমার ননদ তোমার মেয়েকে আমি রেখে দিচ্ছি, যাও তুমি বেরিয়ে যাও, তোমাকে নিয়ে প্রবলেম, কিন্তু মেয়েকে নিয়ে নয়। দেখো একটা কথা বলি, মেয়েকে নিয়ে নয়, কেননা মেয়ে তো চাকরের মতো খাটে, তাই না খনি? তো এটা নিয়ে নয়, কেননা মেয়ে এখন বড় হয়েছে, ক্যামেরাম্যান ধরতে, একটু ক্যামেরা ধরে দেবে, একটু রিলস বানাবে, তার সঙ্গে আবার হচ্ছে তুমি ফ্রিতে একটা হচ্ছে মডেল পেয়ে যাচ্ছ, ফ্রিতে আর কি ওই মেকআপ করানো, ফ্রিতে মডেল পেয়ে যাচ্ছে, তো মেকআপের কাজে ওকে লাগে, তো সেই জন্য, তাই না? মানুষ কতটা বোকা না, কেউ ওকে গিয়ে প্রত্যেকটা প্রায় মানুষ কিন্তু তাকে দেখতে পারে না, প্রায় মানুষই কিন্তু একটাই কথা বলছে যে নাটক করছে। আরে নাটকটা ঠিক জমলো না, যদি ওই রিয়াকশনটা হতো যে যখনই ব্যাগটা ফেলে দিল ধুমতা না 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 ধুমতা না 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 না, এই ক্যামেরাম্যানও তো হ্যাঁ হ্যাঁ বেশ তো প্রেম করতে জানিস, বেশ তো টকর টকর কথা বলতে জানিস, তাহলে ক্যামেরাটা ধরার সময় এরকম করে কেন ধরলি? এইটা যখন ফেলে দিল একবার দিদার কাছে, একবার হচ্ছে মায়ের কাছে, একবার মামির কাছে, এরকম করে ক্যামেরা ধরতে হয়, বুঝলি? যত সব মানে জানিস, জেনে শুনে একটু অ্যাক্টিং করিস না, একটুতেই কিন্তু বিচি পাকা। 7-এ পড়তে না 5-এ পড়তে না কিসে পড়তে যেন চলে এসেছিল, তারপর থেকে এখানেই থাকে, কেননা ওখানেও লটঘট করে এসেছিল এই বাচ্চা মেয়েটা, ওখানকার কর্মচারীর ছেলের সঙ্গে, এই কর্মচারীর সঙ্গে লটর পটর করছিল, বুঝলে? তাই লটর পটর করছিল, মা বাবাতে দেখে নিয়েছে, তাই ওই বাড়িতে না রেখে এই যে খনির বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা জানো না? আমরা জানি। ওই ছোড়াকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, এই যে যেটা ছবি দিই, ওই ছোড়াকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, বুঝেছো? তাহলে অনেক নাটক বা ফ্যামিলি নাটক হবে না তাই হয়? তো যাই হোক, নাটকটা তোমাদের জন্যই হচ্ছে, এটার প্রমাণ আমি দিয়ে দিলাম। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা নতুন দেখছো আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবে, তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে, তার জন্য। আর চলো একটা করে লাইক দিতে ভুলো না, হ্যাঁ, আর কমেন্ট করতে তো ভুলবেই না। শোনো, এটা কি আমি ঠিক বললাম সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই চাই। চলো টাটা।